আমি আজকে তোমাদের সামনে রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা কি, শীতকালে দেখো সবাই পিঠে পায়েসটা ভালো খায়, ওই জন্য আমি আজকে তোমাদেরকে মালপোয়া বানিয়ে দেখাবো। চলো এবার মালপোয়াটা বানাই, কেমন করে তোমাদেরকে দেখাই। এই দেখো, কয়েকটা মৌরি ভেজে নিতে হবে একটু। গোটা এলাচ ভেজে নিতে হবে। গ্যাসটা আস্তে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। ভেজে এটাকে আমলদিস্তাতে আমি পাউডার বানিয়ে নেব। তোমরা চাইলে মিক্সচারতেও পাউডারটা বানিয়ে নিতে পারো। অল্প বলে আমি আমলদিস্তায় এটা মিক্সচার করে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ঢেলে নিচ্ছি আমলদিস্তাতে। দেখো এইভাবে পাউডার করে নিচ্ছি। এগুলো পাউডারগুলো আমি যখন গোলাটা বানাবো ওর মধ্যে একটু দিয়ে দেবো, তাহলে একটু সেট উঠবে, খেতে স্বাদ লাগবে জিনিসটাকে। আমি পাউডারটা বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। আমার এই দেখো যে মশলাটা ভেজে নিয়েছি না, ওটা এই দেখো আমি পাউডার বানিয়ে নিয়েছি। তারপরে এরকম করে পাউডারটা বানাতে হবে, হালকা একটু গোটা গোটা রাখতে হবে, তাহলে যখন মালপোয়াটা দাঁতে কামড় দেবা খেতে ভালো লাগবে। এবার চলো আমি দুধ গুলে নেবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি মালপোয়া যে বানাবো ওর জন্য আমি জলটাকে দেখো দুধ গুলে নেবো। যেহেতু আমি গরুর দুধটা দিয়ে করছি না, আমল দুধ দিয়ে করছি, আমি দুধটা গুলে নিচ্ছি। দেখো আমি মালপোয়া বানানোর জন্য আমি যত গরুর দুধ দিয়ে করছি না, আমল দুধটা পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি। তোমরা যেটুকু করবে ওইটা তোমরা পরিমাণ মতো করে নেবে। পরিমাণ মতো দুধটা গুলে নিয়েছি। আর চিনিটা এখন মোটা মোটা দানা হয়, ওর কারণে আমি চিনিটাকেও এর সঙ্গে করে নেব। তোমরা একটু চিনিটা পরিমাণ করে নেবে, ঠিক আছে? আমি আমার পরিমাণ মতো নিয়েছি। এটা গোলাটা বানিয়ে নিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করব, তারপরে আমি গোলাটা গুলবো, না হলে পিঠেগুলো কিন্তু উঠবে না গোলাটা ঠান্ডা না করলে। এরকম একটু নাড়াতে হবে কেন চিনিটা গলার জন্য। দেখো আমার দুধটা গুলা হয়ে গেছে, চিনিগুলো গলে গেছে। আমি যেটুকু পরিমাণে করব মিষ্টিটা কিন্তু এর মধ্যে আমি পরিমাণ মতোই দিয়ে দিয়েছি একবারে। তোমরা চাইলে এইভাবেই তোমরা দিতে পারো, না হলে তোমরা যখন গুলাটা বানাবে তখনও তোমরা দিতে পারো। আমি এইভাবে দিয়ে দিই কিসের জন্য, এটা সুবিধা হয়। দেখো হয়ে গেছে আমার, আমি এবার নামাবো। এটা ঠান্ডা হবে, দুধটা ঠান্ডা হবে, তারপরে আমি আটাগুলোকে রেডি করে নিই, দেখাবো। এ দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে, ওই জন্য আমি আটাটা মেপে দেখিয়ে নিচ্ছি। এ দেখো এক বাটি আটা দিয়েছি। আমি 2 বাটি আটাটা মেপে নিয়েছি। এবার সুজির পরিমাণটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। আমি 2 বাটি আটা নিয়েছি, 1 বাটি সুজি দিয়েছি। এটা আমি মালপোয়ার পরিমাণটা তোমাদেরকে দেখিয়ে দিলাম।
এবার আমি যে মশলাটা ভাজা বানিয়ে নিয়েছি ওই মশলাটা, এ দেখো আমি এই মশলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো একটু লবণও দিয়ে দিচ্ছি, তোমরা পরিমাণ মতোই দিয়ে দেবে। এবার এইগুলোতে আমি মেশাতে থাকি। দুধটা এখনো ঠান্ডা হয়নি তো এই কারণে আমি বানাতে পারছি না। এইভাবে ওইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবার কি করে মাখতে হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওইগুলোকে তো মিশিয়ে নিয়েছি এইভাবে, এবার দুধটাকে দিয়ে আমি মাখছি। দেখো এইভাবে আস্তে আস্তে করে তোমাদেরকে মাখতে হবে। এইভাবে আস্তে আস্তে মাখতে হবে। দেখো আমি এবার তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা দিচ্ছি এখন গরম হওয়ার জন্য। তেলটা গরম হোক। এ দেখো আমার গোলাটা রেডি হয়ে গেছে, তেলটা গরম হচ্ছে, তারপরে আমি তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মালপোয়াগুলোকে ছাড়ছি। কিভাবে ছাড়ছি দেখো। দেখো আমি মালপোয়াটা ছেড়ে দিয়েছি, দিয়ে তেলটাকে এরকম করে করে দিতে হবে মালপোয়াটার ওপর দিয়ে। দেখো মালপোয়াটা খুলে উঠছে, দেখেছো? ঠিক এইভাবে ভাজবে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো ভেজে এরকম করে। তোমাদের ভালো লাগলে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইবার করে দিও তোমরা একটু। আমি পরের ভিডিওতে আবার তোমাদের কোনো রেসিপি নিয়ে আসবো।